আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে আলোচনা করব। তবে তার আগে বিগত ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে একটু কথা বলবো, তারপর আগামীকাল কী হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। তো প্রথমে যদি সর্বশেষ ওয়ার্কিং ডেজ এই বিষয়ে আসি, তাহলে আমি টপের যে শেয়ারগুলো ছিল, বিশেষ করে কিছু ব্যাংক টপ প্লাস ইন্ডেক্স মুভার, এই জায়গাটাকে আমি খুব পজিটিভভাবে দেখি। এখানে ব্যাংকের শেয়ারগুলা প্লে করছে। এটা করার অন্যতম একটা কারণ ছিল ব্যাংকের ডিসেম্বর ক্লোজিং গেছে, তারপরের দিন তাদের একটা মুনাফার একটা ব্যাপার ছিল, সেটার ইম্প্যাক্ট ব্যাংকের শেয়ারগুলোতে পড়ছে। এটা প্রতি বছরই হয়, এটা যে এখন হলো তা না। প্রতি বছরেই 31শে ডিসেম্বরের পরে বা 30শে ডিসেম্বরের পরে যেদিন পুঁজিবাজার ওপেন থাকে ওই দিন কিছু ব্যাংকের শেয়ারের প্রাইস বাড়ে। বিগত বছরও বাড়ছে আমার যতটুকু মনে আছে। তো সেটার একটা ইম্প্যাক্ট থাকে, মানে এদিনও ছিল। এটা পজিটিভ দিক। এর বাহিরে আমি যদি বলি ভ্যালু ভলিউম এবং ট্রেডে যে শেয়ারগুলো ছিল, এটাও আমি পজিটিভভাবে দেখি। কারণ আপনারা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করবেন টপে এবং লুজারে যে শেয়ারগুলো আছে বেশিরভাগই বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, কিন্তু ভ্যালু ভলিউম এবং ট্রেডে যে সেগুলোর অনেকগুলো কিন্তু ভালো ভালো শেয়ার থাকে। এটা একটা আপনাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আগামী দিনে ভালো শেয়ার দিয়ে মার্কেটকে ভালো করবে, ভালো শেয়ারেরই গুরুত্ব থাকবে আগামী দিনে, এটুকু বলা যায়। 310 কোটি টাকার লেনদেন, বিগত দিনের তুলনায় লেনদেন কমে গেছে 18 পয়েন্ট মাইনাস। এগুলো তো অবশ্যই নেগেটিভ, কিন্তু তার মধ্যে আমি ইন্ডেক্স মুভার এবং টপটাকে পজিটিভভাবে দেখব। এখন আগামীকালকে মার্কেট কি হতে পারে? আগামীকালকে মার্কেট সম্পর্কে যদি বলি, আগামীকাল মার্কেট যে ক্যান্ডেলটা দেখতেছেন আপনারা সর্বশেষ ওয়ার্কিং ডেজের 18 পয়েন্টের মতো মাইনাস, এটা আসলে কয়েকটা ক্যান্ডেল, মানে আপনারা দেখেন ক্যান্ডেলগুলোতে কয়েকটা ক্যান্ডেলেই দেখবেন যে একটা যদি লাল ক্যান্ডেল হয় তাহলে পরের দিন আবারও লাল ক্যান্ডেল হয়েছে। এটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আপনারা চার্টগুলো দেখবেন এবং সে টপ থেকে সর্বোচ্চ যতটুকু টপ হওয়ার কথা, বিগত 2টা টপ আছে এখানে উপরে রেসিস্ট্যান্স, ওইখান থেকে কিন্তু একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এবং যদিও মুভিং এভারেজ 14 দিনের নিচে চলে আসে না, মুভিং এভারেজ 14 দিনের প্রাইস হচ্ছে 5187 আর মার্কেটের প্রাইস হচ্ছে 5199, নিচে আসে নাই, সেটা ঠিক আছে। ম্যাকডি হিস্টোগ্রামের 12 কিন্তু বাই সিগন্যাল দেওয়া আছে, মানে 3টা সাইড থেকেই কিন্তু এখনও বাই সিগন্যাল আছে, এটা ঠিক। তবে ক্যান্ডেলটার উপর থেকে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, সেদিক বিবেচনা করে আগামীকালকে হয়তো আমরা একটা লাল ক্যান্ডেল দেখতে পারি। আসলে এটা হতে পারে, না হলে তো অবশ্যই ভালো, কিন্তু যেহেতু বিগত দিনে হয়েছে সেদিক বিবেচনা করলে হওয়ার সম্ভাবনা আছে। যদি ভলিউম অনেক বেশি বাড়ে তাহলে আমার এই কথাগুলো সবগুলো মিথ্যে হয়ে যাবে, ভলিউম যদি বাড়ে। কারণ ভলিউম বাড়লেই, এখন ভলিউম বাড়া মানেই পজিটিভ ট্রেন্ড, কারণ কেউ শেয়ার সেল দিচ্ছে না। এখন ভলিউম করতে হলে শেয়ার কিনে ভলিউম করতে হবে, আর শেয়ার কিনলে স্বাভাবিকভাবে মার্কেট প্লাস হয়ে যাবে। যদি এরকম কিছু হয় তাহলে সেটা অবশ্যই পজিটিভ হবে এবং মার্কেটের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। তবে টেকনিক্যাল ভিউ থেকে বিগত দিনের ক্যান্ডেলগুলো দেখলে বোঝা যায় যে আগামীকালকে হয়তো আমরা একটা লাল ক্যান্ডেল দেখতে পারি। তবে আশা করি যে ক্যান্ডেল যাই হোক, ভলিউমটা অনেক বেশি বাড়ুক। এই মুহূর্তে এটাই মূল সমস্যা, এই বিষয়টাই মূল সমস্যা, ভলিউম বাড়ানোটাই। এই 300 কোটি 350-400 কোটি টাকার বিষয় নিয়ে আসলে এই মার্কেটে কিছুই হবে না। গতকালকে দুইজন অতিথি আসছেন, কথা একটাই, ওনাদেরও কথা একটাই যে কমিশনকে আর একটু ছাড় দিতে হবে। ছাড় মানে আমরা চুরি করব, কমিশন ছাড় দিবে, ব্যাপারটা এমন না। ওনাদের বক্তব্য যে 200টা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে, ওইখান থেকে যারা সাসপেক্টেড তাদেরগুলো আটকে রাখুক, বাকিগুলো ছেড়ে দিক। আর যে আস্থাহীনতার পরিস্থিতি মার্কেটে তৈরি হয়েছে ওই ব্যাপারটা নিয়ে যাতে একটু কাজ করা যায়। এখন আমি ওই দিন একটা নিউজ পড়ছিলাম যে মধ্যস্থতাকারী বলতে মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, তারা এখন কমিশনের পদত্যাগও ভয়ে দাবি করে না, এরকম একটা নিউজ দেখলাম। এবং ভয় পাওয়ার কথা, তবে ভয় পাওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে, কারণ তারা বিগত কমিশনের সময় ভয়ের কাজ করছিল,
এই কারণে ভয় পাচ্ছে। তো সব কিছু মিলাই আগামী দিনের মার্কেট পরিষ্কারভাবে যদি বলি, ইন্ডেক্সটা হয়তো আমি মনে করি যে খুব ভালো নাও হইতে পারে, কিন্তু আমি চাই ভলিউমটা বাড়ুক। যদি ভলিউম বাড়ে হয়তো ইন্ডেক্সের এই ইয়েটা থাকবে না, ইন্ডেক্স ভালোভাবে মুভমেন্ট করবে। এখন দু একটা নিউজ নিয়ে যদি আসি, কেয়া কসমেটিক্স 4টা কারখানা বন্ধ, আজকে দেখলাম মালিকের বিরুদ্ধে মামলা। তাহলে আমাকে একটা ভাই কয়েকদিন ফোন দিয়েছিলেন কেয়া কসমেটিক্স নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো এখন ভিডিও আমি দিতাম, হয়তো আমার কথা শুনে কেউ শেয়ার কিন্তু তাহলে কি হতো, এটা একটা বিষয়। কারণ ওই ভাই অবশ্যই ভিডিও শুনবে, আমার ভিডিও সবগুলো শোনে। আর একটা নিউজ হচ্ছে ওয়েস্টার্ন মেরিন, তারা জাহাজ রপ্তানি করবে, কিন্তু তাদের ইপিএসের সাথে নেট অপারেটিং ক্যাশ ফ্লোর সাথে কোনো কিছুর সাথে মিল নাই। মানে ওয়েস্টার্ন মেরিন জাহাজ রপ্তানি করবে, এটা কি আমি এটার সাথে তুলনা করতে পারি? আমি একজন মানুষ, আমি ধরেন বাংলাদেশের অর্ধেক কিনবো, মানে বান্দরবন খাগড়াছড়ি এই অঞ্চলটা পুরোটা আমি কিনে ফেলবো। আমার কাছে ব্যাপারটা ওয়েস্টার্ন মেরিন জাহাজ রপ্তানি করার ব্যাপারটা কি এরকম মনে হচ্ছে। আর একটা নিউজ হচ্ছে, এবং এটাই হচ্ছে রিয়েল, আমি মনে করি কতটুকু ওয়েস্টার্ন মেরিনের জাহাজ রপ্তানির বিষয়টা কতটুকু রিয়েল সেটা আপনারা চিন্তা করবেন। এবং এটার উপর ভিত্তি করে অলরেডি শেয়ার প্রাইস 40-50% বেড়ে গেছে। আর একটা হচ্ছে মোবিল যমুনা, আমি বলছিলাম বিকেলেই যে তারা 500 কোটি টাকার লরি কিনবে, ট্যাঙ্কার, কিন্তু তাদের শেয়ারের প্রাইস বাড়ে নাই। আর বিনিয়োগকারীদেরকে আমি বলবো যে আপনারা, এখন তো মার্কেট পড়ে আছে, এখনও যদি আপনারা টপে গিয়ে শেয়ার কিনেন, একটা শেয়ারের প্রাইস 5%-7% বাড়ে, আপনি শেয়ার কিনতেছেন, ওটা 2 দিন পরে গিয়ে ম্যাচুরিটিতে গিয়ে ওটা আবার 5-7% কমে যাচ্ছে। এখনই যদি আপনারা এই ভুলগুলো করেন, যদি মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন আপনারা কি করবেন? এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন। এখন তো কিছুই হচ্ছে না, ভলিউমও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, শেয়ার যেখানে আছে ওইখানে 1 টাকা, মানে 1%, 2%, 3%, 5%-এর বেশি শেয়ারের প্রাইস বাড়ে না। এখনই যদি আপনারা এইরকম সিদ্ধান্ত নেন টপে শেয়ার কেনার, মার্কেট আপ হলে তো তাহলে তো আপনাদেরকে বেঁধে রাখাও যাবে না। আপনারা এগুলো করবেন না। আপনারা ঠান্ডা মাথায়, সুস্থ মস্তিষ্কে, একেবারে কুল হয়ে ভালো ভালো শেয়ারে এন্ট্রি নেন আস্তে আস্তে। এখন শেয়ার কেনার সময়, ভালো ভালো শেয়ার কেনার সময়, ভালো ভালো ডিভিডেন্ডের সাথে মিল আছে। এখন যে মার্কেট, এই মার্কেটে সবচেয়ে বেশি ভালো করবে যারা নতুন ফ্রেশ ফান্ড নিয়ে আসবে, একেবারে ক্যাশ টাকা নিয়ে আসে নতুন করে শেয়ার কিনবে, তারা প্রত্যেকে প্রফিট করবে। হ্যাঁ, আমাদের যারা বিনিয়োগকারী আছেন, আপনারা 5 বছর 7 বছরের শেয়ারে ইনভেস্ট করবেন, তারপর প্রফিট করবেন, এরকম মেন্টালিটি বেশিরভাগ বিনিয়োগকারী নাই। যেহেতু মার্কেট রবিবারে কিনলে মঙ্গলবারে বিক্রি করা যায়, এরকম মার্কেট আমাদের এখানে আছে। তো সেক্ষেত্রে এটা আপনার সহ্য হবে না, সহ হবে না এটা যে আমি 5 বছর শেয়ার কিনে বসে থাকবো। সেটা করতে পারলে ভালো, সেরকম কিছু শেয়ার আছে। তবে মিডল টাইপের কিছু শেয়ার আছে যেগুলোতে আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হবে না। 4-5 থেকে 6 মাস বসে থাকলে আপনি একটু মোটামুটি একটা প্রফিট করে বেরোতে পারবেন। এটুকুই। আর আইসিবির যিনি আগে বিগত দিনের এমডি ছিল, সম্ভবত এমডি না, ওনার নাম কি যেন, হাবিবুন নবী না হাবিব, এরকম আমি নিউজ দেখলাম একটা। ওনাকে ফোন দেওয়া হয়েছে ওই চ্যানেল থেকে, ওনাকে বলা হয় উনি নাকি শেয়ার কিনছিল তখন প্রায় 2000 কোটি টাকার, সেটা এখন 600 কোটি টাকা হয়ে গেছে শেয়ারগুলো। আইসিবির পোর্টফোলিওর কথা বলতেছি আমি। তো আইসিবি এই কীভাবে কী করবে জানি না, 3000 কোটি টাকা দিয়ে মার্কেটে তারা কতটুকু প্লে করতে পারবে সেটা সময় বলবে। তবে এখন যে পরিস্থিতি, আমি একটা জিনিস বুঝলাম না, এটা যদি কেউ বুঝে থাকেন তাহলে ভালো। আইসিবি টাকা পাওয়ার আগেও 400 কোটি টাকা, 350 কোটি টাকার লেনদেন ছিল। আইসিবির টাকা পাইছে, তারা বলতেছে মার্কেটে তারা ইনভেস্টমেন্ট করতেছে, এখনও 350 কোটি 400 কোটি টাকার লেনদেন হচ্ছে, 300 কোটি টাকার লেনদেন হচ্ছে। তো তাহলে আইসিবি কী টাকা ইনভেস্ট করছে? তাহলে বাকি যে আগে যারা লেনদেন করতো তারা কোথায় এখন? ওই অ্যামাউন্টটা তো থাকবে, তার সাথে আরও আইসিবির টাকা প্লাস হবে এখন। আগে যদি আইসিবির টাকা পাওয়ার আগে যদি 350 কোটি টাকার লেনদেন হয়, এখন তো হবে 500 কোটি টাকা বা 400 কোটি টাকার লেনদেন হবে। সেটা হচ্ছে না কেন? সেটা তো নর্মাল হওয়ার কথা। এই জিনিসগুলো অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে। আর আপনারা কোনো নিউজের উপর ভিত্তি করে, ইন্টারনাল কোনো নিউজের উপর ভিত্তি করে কোনো শেয়ার ক্রয় করবেন না। আপনারা শুধু স্ক্রিনে যে শেয়ারগুলোর ফান্ডামেন্টাল দিকগুলো দেওয়া আছে, আপনারা ডিএসসির ওয়েবসাইটে যাবেন, এখানে না, মানে কোনো অ্যাপসের ভিতরে না ঢুকে ডাইরেক্ট গুগলে গিয়ে ডিএসসির ওয়েবসাইটে যাবেন, ওইখান থেকে তথ্য নিয়ে তারপর একটা শেয়ারে
আপনারা ইনভেস্টমেন্টে যাবেন। কোনো নিউজ, ফেক নিউজ বা ইন্টারনাল নিউজ, ওই ভাই বলছে এটা ডিক্লেয়ার হবে, ওই ভাই বলছে ওটা ডিক্লেয়ার হবে, এগুলো করে কিছু হবে না মার্কেটে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আগামীকাল রবিবার, ব্ল্যাক সানডে, রেড সানডে যদিও কিছুদিন আগে রবিবারে একটু মনে হয় বছরের প্রথম ছিল, তো এই কারণে হয়তো পজিটিভ ছিল। তো এখন দেখা যাক কালকে কী হয়। তবে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে শেয়ার সেল দেওয়ার ক্ষেত্রে। অবশ্যই ভালো শেয়ার আপনারা আস্তে আস্তে বাই করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।